জবানবন্দি শেষে আদালতে তোলার সময় আবারও নাটক করল শিশু রামিসার হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানা। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার ঘটনার পর আদালতে নেওয়ার সময় হঠাৎ অসুস্থতার ভান করে মাটিতে পড়ে যায় সে। পুলিশের কড়া পাহারায় যখন তাকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই নিজেকে অসহায় দেখানোর চেষ্টা করছে সোহেল। চোখ বন্ধ করে শরীর ছেড়ে দিয়ে এমন অভিনয় করতে থাকে যেন সে জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু উপস্থিত অনেকেই বলছেন এটা ছিল শুধু শাস্তি এড়ানোর চেষ্টা, কারণ যে মানুষ একটা নিষ্পাপ শিশুর জীবনের প্রতি বিন্দুমাত্র দয়া দেখায়নি আজ সে নিজের জন্য দয়া চাইছে। আদালত প্রাঙ্গণে থাকা সাধারণ মানুষও খুবই ফেটে পড়েন। অনেকেই চিৎকার করে বলেন এটা অসুস্থতা না, এটা নাটক। কেউ কেউ আবার বলেন অপরাধ করার সময় তো একটু হাত কাঁপেনি, এখন আবার অভিনয় শুরু করেছে। এদিকে নিহত রামিসার পরিবার এখন সুখে পাথর হয়ে আছে। ছোট্ট মেয়েটার বাবা বারবার বলছেন তিনি বিচার নিয়ে আশাহত, কারণ এর আগেও অনেক ঘটনায় মানুষ বিচার পায়নি। আর সে কারণে আজ পুরো দেশ তাকিয়ে আছে এই মামলার দিকে। মানুষ দেখতে চায় সত্যি কি এই দেশে এমন নৃশংস অপরাধের বিচার হয়, নাকি কিছুদিন পর সবকিছু আবার চাপা পড়ে যায়। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব থামছে না। হাজার হাজার মানুষ রামিসার জন্য বিচার দাবি করছেন। অনেকেই বলছেন অপরাধীরা যতই চালাকি করুক এবার যেন কোনোভাবেই তারা ছাড়া না পায়, কারণ একটি শিশুর জীবন কোনো নাটকের বিষয় নয়। একটি পরিবারের পুরো পৃথিবী শেষ হয়ে গেছে। আজ আদালতে পড়ে গিয়ে হয়তো কিছু সময়ের জন্য সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে সোহেল, কিন্তু দেশের মানুষ এখন আর এই অভিনয় ভুলতে রাজি না। সবাই শুধু একটাই প্রশ্ন করছে ছোট্ট রামিসার অপরাধ কি ছিল, আর সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত মানুষের খুব থামবে না। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।